নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। স্মৃতির খোঁজে এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা মনের কথা বলতে পারি, আমাদের ভালো লাগা মন্দ লাগা এই মুহূর্তগুলো ভাগ করে নিতে পারি, খানিকটা নিঃশ্বাস নিতে পারি। ডেফিনেটলি তাই। অনেক মানুষ আছেন যারা একটু কথা বলার অবকাশ চান, তাদের জন্য এই অনুষ্ঠানটা একেবারে ভীষণ প্রয়োজনীয়। তো এই অনুষ্ঠানটা আমাদের সিটিভিএন একেডি প্লাসের পর্দায় হয়। আপনারা যারা দেখছেন অনুষ্ঠান সরাসরি চলে আসতে পারেন। সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342 এই নাম্বারে। আর পাশাপাশি আপনাদেরকে বলে দিই, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এপিসোডটা থেকে যাবে আপনাদের কাছে। কি করতে হবে? আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটাতে যেতে হবে। সেখানে গিয়ে যেই আপনি ইউটিউবের অ্যাপটা ক্লিক করবেন, সার্চ অপশান আসবে, সিটিভিএন টাইপ করবেন, আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাস ব্লু লোগো দিয়ে চলে আসবে। লোগোতে ক্লিক করে আপনি চ্যানেলের ভিতরে বিভিন্ন প্রোগ্রাম দেখে নিতে পারবেন। যখনই কোনো প্রোগ্রাম আপলোড হবে যাতে আপনার কাছে প্রপার নোটিফিকেশান পৌঁছয়, তাই আপনাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। পাশে যে ঘন্টাটা নড়ছে, ঘন্টায় ক্লিক করে অল অপশানে ক্লিক করতে হবে। তাহলেই আমরা থেকে গেলাম আপনার কাছে, আপনি নোটিফাইড হবেন এবং আপনি আপনার সময় মতো আমাদের অনুষ্ঠান দেখে নিতে পারবেন। এবারে বিষয়, আজকে স্মৃতির খোঁজেতে আমি কী নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো ঝগড়া নিয়ে। ডেফিনেটলি ভালোবাসা নিয়ে কথা বলেছি, ভয় নিয়ে কথা বলেছি, ঝগড়াই বা কেন বাকি থাকে? প্রথম কথা, ঝগড়া করতে আমি একদম ভালোবাসি না, কারণ আমি ঝগড়া করতে পারি না। কেন পারি না আমি বলি। আমি উচিত কথা বলতে পারি, খুব স্পষ্ট কথা বলি, কিন্তু যেটাকে সোকল ঝগড়া করা বলে, আমার গলা কাঁপতে থাকে, আমার শরীর কাঁপতে থাকে, আমার কান্না পেয়ে যায়। আমি ঝগড়াটা করতে পারি না, মানে যে চিৎকার করে ঝগড়া করা, আমার কথা আটকে যায়, আমি পারি না। কিন্তু ঝগড়া শুনতে মন্দ লাগে না। দেখুন, অকপট স্বীকারোক্তি, যদি কোথাও ঝগড়া হয় বাড়ির পাশে, আমি কান খাড়া করে শুনি যে কী হচ্ছে, কী ঝগড়া হচ্ছে। হ্যাঁ, এবার ঝগড়ার তো অনেক মাপকাঠি থাকে। কোনো ঝগড়াতে প্রচুর খারাপ বাক্য ব্যবহার করা হয়, সেগুলো মোটেও ভালো লাগে না, সেগুলো শ্রুতিমধুর নয়। কিন্তু এই ঝগড়া আপনাদের জীবনের কি সত্যি কোনো দিন মোড় ঘুরিয়েছে? ঝগড়া করেছেন? ঝগড়া করতে গিয়ে কষ্ট পেয়েছেন? ঝগড়া করতে গিয়ে আনন্দ পেয়েছেন? ঝগড়া কি আপনাদের জীবনের মোড় ঘুরিয়েছে? এই নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে আমি শুনবো, কথা তো বলবো না, কথা শুনবো আপনাদের কাছ থেকে। তো ফোন করুন, সরাসরি চলে আসুন। আমার বন্ধুরা যারা অপেক্ষায় আছেন স্মৃতির খোঁজে অনুষ্ঠানের, সোম মঙ্গল বুধ শুক্র শনির এই অনুষ্ঠান আপনাদেরই জন্য। বহু মানুষ অপেক্ষায় থাকেন কখন 4টে বাজবে আর আপনারা ফোন করবেন। আমি রয়েছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঝগড়া। দেখুন, ছেলেরাও আসতে পারেন, ছেলেরাও যে ঝগড়া শোনেন না, ঝগড়া করেন না এমনটা নয়, ছেলেরাও খুব ভালো ঝগড়া করতে পারেন। তো আমি বলছিলাম যে ঝগড়া কি আপনাদের জীবনের মোড় ঘুরিয়েছে? আমার জীবনের মোড় কিন্তু একটা ছোট্ট ঝগড়া ঘুরিয়েছে। দেখুন, মানে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তা তো হয় না, ঝগড়া তো আমাদের হবে। খুঁটিনাটি অনেক কিছু নিয়ে প্রতিদিনই ঝগড়া যেদিনকে হয় না সেদিনকে মনে হয় যে কী জানি আজকের দিনটা কি ভালো যাচ্ছে না। ঝগড়াটা না হলে মনে হয় যেন দিনটা সেই তরকারি, নুন ছাড়া তরকারির মতো। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝগড়াটা থাকতেই হবে। কিন্তু একবার একটা ঝগড়া আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে, 26টা বছর ধরে আপনাদের সামনে এসেছি, এর পিছনের কারণই কিন্তু একটা ঝগড়া। আমি স্কুলে পড়তে পড়তে 11-এ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়, তারপরে সন্তান, পড়াশুনো একসাথে চলতে থাকে। তারপরে আমি বাড়িতে টিউশন শুরু করি। আমার বাংলা যেহেতু বিষয়, আমি একদম 11 থেকে ক্লাস 9-10 পড়াতাম। খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল 9-10-এর, কিন্তু মূলত আমার স্টুডেন্ট ছিল 11-12 এবং গ্র্যাজুয়েশনের ইলেকটিভ বেঙ্গলি পড়াতাম। তো আমার স্টুডেন্ট ভালোই ছিল, পড়াতাম। তো আর আমার ভীষণ গল্প বই পড়ার নেশা, এখনও সেটা রয়েছে। তো আমি সেই নেশা অনুযায়ী আমাদের ওখানকার একটা লাইব্রেরির আমি মেম্বার ছিলাম। তো লাইব্রেরির মেম্বার থাকাকালীন আমাদের একটা টাকা দিতে হয় লাইব্রেরিতে, এবং কিছু বইয়ের ক্ষেত্রে ফাইন হয়ে যায়, সেই ফাইনের জন্য টাকা লাগে। তো আমার এরকমই একদিনকে 10 টাকা, আমার এখনও মনে আছে টাকাটার অ্যামাউন্টটা হচ্ছে 10। আজকের যুগে 10 টাকার কোনো মূল্য নেই, কিন্তু আজ থেকে 26 বছর 27 বছর আগে 10 টাকার অনেক ভ্যালু ছিল। তো আমি ওই 10 টাকা চেয়েছিলাম। আমার যিনি বড়মশাই, তিনি যখন অফিস বেরোচ্ছেন তখন আমি বলেছিলাম 10 টাকা রেখে যাবে তো, আমার লাইব্রেরির ফাইন দিতে হবে। তখন সে বেরোচ্ছে, তার হ্যাঁ আগে বলতে পারো না, 10 টাকা, মাথা গরম করে দাও, বক 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 করলো, করে 10 টাকা রেখে বেরিয়ে গেল। আমার খুব প্রেস্টিজে লাগলো যে 10 টাকার জন্য তুমি আমাকে এত কথা শোনালে। আমি শুরু করলাম যে আমাকে এবার চাকরি করতে হবে। তো এটা আমার বাড়ির পাশে একটা চ্যানেল,
এলাম, ইন্টারভিউ হলো, মানে প্রথমে তো বায়োডাটা জমা দিয়ে গেলাম, তারপরে এলাম, ইন্টারভিউ হলো, তারপরে চাকরি পেলাম, চাকরি পেয়ে গেলাম। পাওয়াটাও তো সোজা ছিল না, মানে ইন্টারভিউ দিয়ে যাওয়ার পরে প্রায় 15 দিন কোনো যোগাযোগ নিয়ে আমি তো ভুলেই গিয়েছিলাম, যে তখন তো আবার ঝগড়া টগড়া মিটে গেছে। তারপরে ডাক পেলাম, আবার স্ক্রিন টেস্ট হলো, এইসব করে তো চাকরি হলো। তখন আমি আমার বরকে বলেছিলাম, ভাগ্যিস ওই 10 টাকার জন্য তুমি ঝগড়া করেছিলে, তার জন্য আজকে আমি এখানে চাকরিটা করতে পারছি। তো যাই হোক, তারপর তো আপনাদের ভালোবাসায়, কোম্পানির মানুষের ভালোবাসায়, এই চ্যানেল কর্তৃপক্ষের ভালোবাসায় আমি তো রয়ে গেলাম, আরও হয়তো কয়েকটা বছর থাকবো। তো চললাম আর কি। এই হচ্ছে আমার জীবনে ঝগড়া মোড় ঘুরিয়েছিল একটা ছোট্ট 10 টাকার জন্য ঝগড়া, কিন্তু আজকে আমাকে এই জায়গায়, নইলে যদি ওই ঝগড়াটা আমি না করতাম বা ওই টাকার জন্য যদি আমি আমার কোনো জায়গায় আত্মসম্মানে যদি না লাগতো, তাহলে হয়তো আমি আজকেও টিউশনই করছি বাড়িতে বসে, এবং মানে হয়তো মানে টিচার মানে হিসেবে একটা প্রসিদ্ধি পেতাম তো, পেয়েছিলাম তো তখনও বটে। তো সেই আমার জীবনের এই একটা ঝগড়া আমার মোড় ঘুরিয়েছে। এবারে আপনারা বলুন, আপনাদের জীবনে কীরকম কোনো ঝগড়া মোড় ঘুরিয়েছে, বা ঝগড়া করলে কি অনুভূতি হয় আপনাদের, যদি ঝগড়া করতে পারেন, যারা ঝগড়া করতে পারেন কি অনুভূতি হয়, সবটা নিয়ে কথা বলুন। 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি রয়েছেন আপনারা, কথা বলুন, ফোন করুন, ফোন নাম্বার যাচ্ছে, এই দেখুন মাথার উপরে ফোন নাম্বার, এই নাম্বারটাতে আপনাদের ফোন করতে হবে। চলে আসুন ফোন নিয়ে, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি আপনাদের জন্য। আর অবশ্যই এই অনুষ্ঠানটা ফেসবুকেও থাকছে, ইউটিউবেও থাকছে, সেখানে কমেন্ট সেকশন রয়েছে, আপনারা কমেন্টস করেও কিন্তু আপনাদের জানাতে পারেন যে আর কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে। ফোন করতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে থাকুন। দেখুন, ঝগড়া ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আসে। একটা ছোট্ট বাচ্চা, আমার বাড়িতে এখন একটা ছোট্ট আছে পোটলা, সেও কিন্তু দেখি তার মতের বিরুদ্ধে গেলে সে প্রতিবাদ করতে জানে, আর করে চিৎকার করে কী যে তার নিজের ভাষায় বলে, কিন্তু একটা বেশ না সূচক একটা আপত্তি জানায়। তার মানে ঝগড়া করা বা আপত্তি করা এটা আমরা সবাই করতে পারি, কিন্তু সোকল্ড ঝগড়া যেটা, সেটা হয়তো সবাই আমরা করে উঠতে পারি। ওই যে আমি বললাম, আমার নিজেরই হাত পা কাঁপতে থাকে, কথা আটকে যায়, যেটা ঝগড়া করা বলে, আমি বেশিক্ষণ করতে পারি না। আমার স্ট্র্যাটেজি হচ্ছে, আমার যদি তোমার সাথে না পোষে আমি কথা বলবো না, আমি কথাই বন্ধ করে দেবো, চিনবই না, আমি কথা বলি না, চিনি না, পাত্তা দিই না, এরকম আমি করতে পারি। সেটা আমি খুব ভালোভাবে করতে পারি, সেটা আমি খুব কঠিনভাবে করতে পারি। যদি যাকে মনে করবো আমি চিনবো না, তাকে আমি চিনবই না, এটা আমি খুব কঠিন করে করতে পারি। তো এক একজনের এক এক রকমের ব্যাপার থাকে। তবে এটাও ঠিক, যারা খুব দ্রুত রেগে যান, ঝগড়াঝাটি করেন, তারা খুব দ্রুত ঠান্ডাও হয়ে যান, যেটা হয়তো আমরা হই না। আমাদের মনের মধ্যে ব্যাপারটাকে আমরা পুষে রেখে আমরা পরবর্তীতে হয়তো অন্যভাবে রিভেঞ্জ নিতে পারি। তো আসুন আজকে এই ঝগড়া নিয়ে কথা দেখি আপনারা কে কী বলেন। ফোন করুন, ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আজকে আমি রয়েছি আপনাদের জন্য, বসে আছি আপনাদের কাছ থেকে গল্প শোনার জন্য। আমার গল্প তো আমি বললাম, এবার আপনাদের সঙ্গে গল্প শোনার পালা। কিন্তু এই যে ঝগড়া, ছোটোবেলায় দেখবেন ভাই বোনদের মধ্যে ঝগড়া হয়, ভাই বোনেরা মারামারি করে, ঝগড়াঝাটি করে, হিংসা, একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে খুনসুটি থাকে, কিন্তু হিংসে ব্যাপারটা খুব একটা ভাই বোনের মধ্যে কি হয় আমার তো মনে হয় না। মানে আমি অন্তত, আমরা তো 3 ভাই বোন বা কাজিন নিয়ে যদি দেখেন তাহলে অনেক ভাই বোন একসাথে বড় হয়েছে, কিন্তু মেনলি তো আমরা 3 ভাই বোন, কিন্তু আমাদের মধ্যে ওই ব্যাপারটা ছিল না যে এটা বোনকে দেবো না, ওটা ভাইকে দেবো না, এই ব্যাপারটা ছিল না। সবটা যা হবে সবাই সমানভাবেই হবে। তবে খেতে বসে ডিম নিয়ে একটা মাপামাপি চলতো, সেটা আমি জানি না আপনাদের মধ্যে হতো কি না। মা হয়তো 3 জনকে 3টে ডিম দিল, বোন অনেকটা ছোটো আমাদের থেকে, আমার আর ভাইয়ের মধ্যে এটা হতো। মা হয়তো ডিমটা দিয়ে দিল পাতে, এবার ডিমটা নিয়ে মাপা হতো, কার ডিমের সাইজটা বড়। আর আমার বাবা খুব পছন্দ করতেন হাঁসের ডিম খেতে, বেশ বড় বড় হাঁসের ডিম, লাল লাল কুসুমের ডিম। তো সেই ডিমের ঝোল হলে সেতে কি অমৃত স্বাদ, মানে মায়ের হাতের রান্না। তো সেই ডিমটা ভাইয়ের পাতে দেখতাম যদি সাইজ বড় হতো, আমি ঠিক লুকিয়ে নিয়ে নিতাম, আর নিয়ে শটান মুখে, মানে আমি কোনো দিকে দেখতাম না যে মানে রয়ে শয়ে খাওয়া, যে ভেঙে ভেঙে আস্তে আস্তে খাবো তা না। ভাইয়েরটা যদি একটু ডিমের সাইজটা বড় হতো, আমি নিয়ে সোজা আগে মুখের মধ্যে ঢুকিয়ে খেয়ে নিতাম, তারপরে দেখা যেত। সেই নিয়েও চলতো। কিন্তু সেই ঝগড়ার তো অনেক রকম ফের আছে। ধরুন কর্তা গিন্নির ঝগড়া, শাশুড়ি বৌমার ঝগড়া,
পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, ভাই বোনের ঝগড়া, এরকম ঝগড়ার অনেক রকম ফের আছে। আচ্ছা, ঝগড়াতে আপনারা মিডিয়েটারের কাজ করেছেন কোনো সময়? সেটা আমাদের করতে হয়েছে। বাবা মার ঝগড়া হয়েছে, বাবা বলছে তোমার মাকে গিয়ে বলো এটা, আমি মাকে গিয়ে বললাম, আবার মাকে বললো বলে দে তোর বাবাকে, আবার বাবাকে গিয়ে বললাম, মানে পুরো পিং পং বল, একবার মা একবার বাবা, একবার মা একবার বাবা, মানে এরকমও আমাদের কিন্তু ছোটোবেলায় কেটেছে। আপনাদেরও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থাকলে অবশ্যই ফোন করুন। আজকে আপনারা ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর আমাদের বেশ কিছু দিদিরা রয়েছেন, আমি তাদের অপেক্ষায় থাকি, যেমন শ্যামাশ্রীদি, আমি অপেক্ষায় থাকি কখন ফোন করবেন শ্যামাশ্রীদি, বা এরকম আরও অনেক দিদিরা রয়েছেন, ভারতীদি রয়েছেন, উমাদি রয়েছেন, আমার বেশ মুখস্থ হয়ে গেছে কিছু কিছু নাম। তো সেরকম আপনারা যদি ফোন করেন আপ্লুত হব। আর নতুন বন্ধুরাও তো ফোন করতে পারেন, ফোন করুন, সরাসরি কথা বলুন। 6292242341, 6292242342। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, ভালো আছে। আপনি কে বলছেন? হ্যাঁ, আমি রাজেরহাট থেকে উষা দাস বলছি। আচ্ছা, বলুন। ঝগড়া হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। হ্যাঁ হ্যাঁ, জানি। আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের সম্বন্ধে বলছি। হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ে এই 25 বয়স, আর ছেলে মানে 11 বছর বয়স। তো ওদের মধ্যে ঝগড়া। মেয়ের 25 বছর, ছেলের 11 বছর। হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের বাচ্চাদের ডিফারেন্স অনেকটা। 14 বছরের ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে এত ঝগড়া, মানে প্রকৃতি হলে সেই মানে মনে হয় না। এইবার মেয়ে একটু শান্ত, ও একটু মোবাইল ল্যাপটপ ঘাটে, আর ছেলে কি করবে, ওর পাশে একটু মেরে মেরে দেখবে। আচ্ছা, তারপরে? হ্যালো, আছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন। ছেলে উকি মেরে দেখে, তারপরে? হ্যাঁ, মেয়ে মোবাইল ঘাটবে, একটু ল্যাপটপ ঘাটবে, ছেলে পাশে বসে একটু উকি মেরে দেখবে। কিন্তু মেয়ে তো পছন্দ না, মানে গৃহবাড়ি, সেই গৃহবাড়ি সেই তো একটুখানি থেকে এত বেরিয়ে যে মাঝে আমাকে ঝাঁকিয়ে পড়তে হয়, তখন আমি হেঁটে দিলেন। এইবার ও বলবে তুমি ওর সাথে কথা বলছো না, ও বলবে তুমি ওর সাথে কথা বলছো। একদম। হ্যাঁ, মানে মেয়ে বলতে তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো, ওকে সাপোর্ট করছো। ছেলে আবার ওর হয়ে না কথা বললে বলো তুমি দিদিকে বলছো। কি অশান্তি, মারাত্মক লেভেলের। খাবে না, মেয়ে তো খাওয়াই বন্ধ করে দেয় রাত্রিবেলা। এমনি কি অবস্থা করে এদের। আপনি ঝগড়া করেননি কোনোদিনও? হ্যাঁ, করি। আমার হাজবেন্ডের সাথে খুব করি। ও থাকে, ও সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করে, নবোদয়। ও বাইরে থাকে, আমাদের দেখা হয়। এই আমাদের ফোনের ঝগড়া খুবই হয়, মানে এতটাই ঝগড়া হয়। কিন্তু দূরে, হাজবেন্ড তো দূরে থাকেন, তাহলে তো ডিস্টেন্স রিলেশনশিপে তো প্রেম বেশি থাকে, ঝগড়া কম থাকে। হ্যাঁ, প্রেমও তো থাকে খুবই। আমি তো খুবই ভালোবাসি ওকে, খুবই ভালোবাসি। আমি ঝগড়া করে বেশি থাকতে পারি না। আর ঝগড়াটা যখন আমাদের এতটাই হয়ে যায়, মানে আমাদের মানে বাড়িতে আসা নিয়েই ঝামেলাটা হয়। ও মানে কি বলে, এই আসছি এই যাচ্ছি, কিন্তু সেটা এই করতে করতেই একদিন কেটে যায়। হ্যাঁ, ওটা নিয়েই বেশি ঝামেলা হয়। তারপর বলে আমার ছুটি পাইনি, আমি যেতে পারিনি, অনেক সমস্যা দেখায়। হ্যাঁ, তো এইরকম চলতে থাকে। আবার আমি বেশি ঝগড়া করার পরে ফোন, মানে কতবার যে ফোন করি, আর ও তো ঝগড়া করার পরে ব্ল্যাক লিস্টে ফেলে দেবে। আমি আবার স্কুলে, ও তো নবোদয় মানে স্কুলে সার্ভিস করে, এসে ওকে ফোন করে আবার ফোনটা ধরতে বলি। আমি যে না করলে কিন্তু ফোনকে ফোন করবো, আবার তাড়াতাড়ি করে আবার ফোনটা ধরবে। এইরকম ভাবে চলে। এইগুলো বেশ মজার ঘটনা, কিন্তু বেশ ভালো লাগলো। ছেলে মেয়ে বাড়িতে থাকলে অবশ্যই তাদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হয়। ভাই বোনের ঝগড়া, ভাই বোনের দুষ্টুমি, এটা তো থাকেই। কিন্তু আপনার যেহেতু এক ছেলে এক মেয়ে, তাই যেহেতু অপোজিট আর কি জেন্ডারে, তাই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কিন্তু যদি সেম হতো না, তাহলে দেখতেন ভাবটা অনেক বেশি। আমার যেহেতু 2 ছেলে, 6 বছরের ছোট বড়, ওদের ঝগড়া হতো, নিশ্চয়ই মারামারি হতো, কিন্তু মারামারির থেকেও বেশি হতো মানে ওরা দুজনে মিলে একসাথে দুষ্টুমি করতো, আর সেটা আমার মাথা ব্যথার কারণ হয়ে যেত। মানে এমন ঘটনা আমি বলবো, শুনলে আপনারা সত্যি মানে এখন হয়তো আমি হাসি, কিন্তু তখন যে কি কষ্ট হয়েছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের বন্ধুর সাথে কথা বলি। তো এই যে বলছিলাম না দুষ্টুমির কথা বলতে গেলে বলতে হয়
আমাদের বাড়িতে 30টা করে ওই যে ক্রেটে করে ডিম আসে বরাবর, ওটা বরাবরই আমার হাজব্যান্ড ওইভাবে ডিম আনা পছন্দ করেন। তো এখনও মানে আজকেও সেটাই এসছে বাড়িতে। তো এরকমই আমি একদিন অফিস থেকে বাড়ি ঢুকছি, আমার দোতলায় আমরা থাকি, তো আমি একতলা থেকে না ডিমের গন্ধ পাচ্ছি। দেখবেন ডিম একসাথে ফাটলে কি ওটা আঁশটে, এখন এই আঁশটে গন্ধ চতুর্দিকে ঘুরছে, কিন্তু এত ডিম ফাটছে লোকের মাথায়। তো ওই ডিম ফাটলে কি ওটা আঁশটে গন্ধ বেরোয়, আমি একতলার সিঁড়ি থেকেই উঠছি আর আঁশটে গন্ধটা আমার নাকে লাগছে। এবার আমি আমার ঘরের দরজার লকটাকে খুলেছি, এর লক খুলেছি, খুলে ঢুকে দেখছি পুরো বসার ঘরটা ডিমে ডিমাক্কার, একেবারে স্লিপ হয়ে যাচ্ছে। ওইটাই ওরা ছোড়াছুড়ি করে খেলছে। কি না ওদের রাস্তায় আমরা বের করতে দিই না, কারণ আমাদের ওখানে একটা ছোটো স্লাম এরিয়া মতো রয়েছে, তো ওখানে বের করতে দিই না, কিন্তু ওই বাচ্চাগুলো সব ওই গুলি টুলি খেলে, ডাঙ্গুলি খেলে দেখেছে। বাড়িতে ওই 30টা ডিমের ট্রে নিয়ে তখন মানে প্রায় 12টা ডিম নষ্ট করে ফেলেছে, 18টা ডিম আর বেঁচে ছিল। তো ওই ডিম দিয়ে তাদের গুলি খেলা শুরু হয়েছিল। তো এরকম প্রচুর ঘটনা। একই ব্যাপার হলো কি, দুই ভাই একসাথে আমার খাট ভেঙেছে, টিভি নষ্ট করেছে, প্রচুর এরকম হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি সন্ধ্যা মাদক বলছি। কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। আচ্ছা বলুন, কেমন ঝগড়া করেন? ঝগড়া টগড়া করেন? ঝগড়া তো আজকে আমি আপনার সঙ্গে করব। এই রে, আমার সঙ্গে কেন? না না, শুধু শুনতে ভালো লাগে বললে হবে না, করতেও আচ্ছা। হবে ঝগড়া। ওরে বাবা রে, আমি পারি না ঝগড়া করতে, আমার হাত পা কাঁপে, গলা আটকে যায়। মানে ঝগড়া যেটাকে বলে, উচিত কথা বলে দিতে পারি, স্ট্রেট বলে দিতে পারি, এটা ঠিক হয়নি, এটা ঠিক করনি। হ্যাঁ, আমারও হাত পা কাঁপে। আজকে আমাদের বাড়ির সামনে, হ্যাঁ। আমাদের বাড়িটা হচ্ছে রাস্তা মাথার মোড়ে। আচ্ছা। আজকেই একটা মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগলো, লেগে তাদের এমন ঝগড়ার কিছুতে কেউ থামাতে পারেনি। আমরা দাঁড়িয়ে বাড়ির দুয়ার থেকে দাঁড়িয়ে তাদের ঝগড়ার মজা দেখছি। বেশ কিছুক্ষণ দেখলাম, ঝগড়া হতেই থাকলো। ঝগড়ার প্রতিষ্ঠা হচ্ছে ধাক্কাধাক্কি। আমরা বুঝলাম যে দুজনেরই দোষ আছে, সেটা আজকে হলো। আর আমি স্ত্রীর ঝগড়া যেটা হচ্ছে যে বললেন, আমি স্ত্রীর ঝগড়া হলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, ওটা না হলে কিরকম জোরো জোরো লাগে, মানে নুন ছাড়া তরকারি খাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঝগড়াটা না হলে মানে মজাটা হয়নি। আর ওই যে আপনি বললেন 10 টাকার জন্য ঝগড়া, আমাদেরও ওরকম মাঝে মধ্যে খুচরা পয়সা হয়তো পকেট থেকে নিলাম, কখনো বুঝতে পারলো না, কখনো জানতে পেরে যদি গেছে, জানতে পেরে গেলে ছুটে ঘরকে এসবে আমার কাছে, তুমি আমার পকেট থেকে এত পয়সা নিয়েছো। হ্যাঁ, আমি জানছি যদি না বলি তখন সবাইকে সন্দেহ করবে। হ্যাঁ বলে দিব, আমাকে হ্যাঁ আমি দিয়েছি। আমার মা এই ব্যাপারে খুব এক্সপার্ট ছিল, বাবার পকেট থেকে টাকা নেওয়ার ব্যাপারে। বাবা বাজার থেকে এসে জানলার উপরে এরকম করে মানে প্যান্টটা খুলে রেখে বাবা বাথরুমে গেছে, মা ওখান থেকে টাকা সরাচ্ছে, আর বাথরুমে একটা এরকম ঘুলঘুলি মতো ছিল, আগেকার দিনের বাথরুমে থাকে না, বাবা ওখান থেকে দেখতে পাচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে সরু মতো ইটের ফাঁক, বাবা ওখান থেকে দেখছে মা পকেটে হাত ঢোকাচ্ছে, বাবা ওখান থেকে বলছে ওই পকেটে না, ওই পকেটে টাকা রয়েছে। মা তখন চুরি করবে না, লজ্জা পাবে না। বাবা বলছে বা পকেটে না, ডান পকেট, মায়ের নাম শোভা, ডান পকেটে আছে, বা পকেটে নেই, বা পকেটে টাকা নেই, ডান পকেটে আছে। মা বলে, তখন মা এত লজ্জা পেয়ে গেছে, চুরি করবে না, হাতও বার করতে পারছে না, যে ভাবছে কোথা থেকে দেখছে। যে এরকম ঘটনাও প্রচুর আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কর্তার ব্যাগ, এখন তো দেখছি এইসব রিল আসছে যে কর্তার ব্যাগের থেকে পয়সা নিলে নাকি মানে সমস্ত ছেলেদের বলছে, যারা বিবাহিত পুরুষ এখানে রয়েছে, আমার ভাইরা বা দাদারা বোনেরা সব দাদারা রয়েছেন বা যারা দেখছেন, তাদের বলছি, এটা সেদিনকে আমি দেখলাম, আমার বরকে ওই পাঠিয়েছে, যে যদি কর্তার পকেট থেকে, মানি ব্যাগ থেকে স্ত্রী যদি চুরি করে, তাহলে সেই পুরুষের সম্পদ বৃদ্ধি পায়। তাই সবাই অ্যালাউ করবেন, বউকে বলবেন চুরি করো, টাকা রেখে দেবেন, বউকে বলবেন চুরি করো, একদম এটা হচ্ছে সিস্টেম। আমি এই কথাটাও আমি শুনেছি যে স্ত্রী স্বামীর পকেট থেকে টাকা পয়সা নিলে সম্পদ বৃদ্ধি হয়, স্ত্রী বৃদ্ধি হয়। হ্যাঁ, এটাও আমি শুনেছি। আর একটা ডিমের কথা যে বলছিলেন, আমি ডিমের গল্প বলছি। বলুন। এখন আমার ডিমের গল্প শুনতে খুব ভালো লাগছে, আমি বাড়িতে গিয়ে খবরের চ্যানেল চালিয়ে দিই, এই ডিম ছোড়াছুড়ি দেখি, ভালো লাগে বেশ।
আমরা যখন ছোট ছিলাম, আমার বাপের বাড়িতে আমার কাকার আমার বাবার ফ্যামিলি এক জায়গায় ছিল। যখন ডিম ভাজা হবে 15-16টা ডিম ভাজা হবে, এবারে আমি বসবো ডিম ভেঙে দেবো, বসবো একটা একটা করে ডিম ভাঙবো। এবার ডিম ভাঙতে ভাঙতে ডিমের ভিতরে একটু করে রেখে দেবো, একটু করে রেখে দিয়ে 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 লাস্টে আমার ডিমটা যখন ভাজা হবে, ও হ্যাঁ মানে আপনার অমলেটটা যাতে মোটা হয়। হ্যাঁ, তখন আর আমার ডিমে দুটি বেশি পেঁয়াজ দেওয়া হবে। ওটা আমার মা কাকিমা জানতো যে আমার ডিমে দুটি বেশি পেঁয়াজ দেওয়া হবে। এবারে সব ডিম থেকে বের করে এবারে আমার ডিমটা যখন ভাজা হচ্ছে বিশাল বড় হয়েছে একদম। এবারে মা কাকিমা বলছে তোর ডিমটা এত বড় হলো কি করে, সবার ডিম একই সাইজের, তোর ডিম কি করে বড় হলো? তাদেরকে বুঝিয়ে দিলুম আমি যে ওই যে পেঁয়াজ গুলো দিয়েছি বেশি করে, ওই জন্য আমার ডিমটা বড় হয়েছে। নাহলে এরপরে এবারে যখন আমার ডিম ভাজা হবে আমাকে ডিম ভাঙতে বসতে দিবেনি। তাই জন্য আর বললেন যে ওখানে আপনি চুরি করে রেখেছিলেন। হ্যাঁ, ওই পেঁয়াজ গুলো দিতে ডিমটা বড় হয়ে গেছে। তারাও বুঝে গেল, দিব্যি এমন করে মা কাকিমাকে টুপি পরি আমি বড় বড় ডিম ভাজা খেতাম। বাহ, থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো। খুব মজার মানুষ আর মন খোলা মানুষ। দেখবেন মন খোলা মানুষদের না কথা শুনলেই বোঝা যায় যে আপনি খুব ওপেন হার্টেড। আমি নিজে মনে করি ওপেন হার্টেড মানুষদের না তারা অনেক বেশি ভালো থাকতে পারে, যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে। তারা সব পরিস্থিতির মধ্যে নিজের ভালো জায়গাটা নিজে তৈরি করে নিতে পারে। সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, হ্যালো, শুভ দীপ্রহর। হ্যাঁ শ্যামাশ্রীদি, কোথায় ছিলেন? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। আরে আমি করবো করে আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি তো ওই জন্য পাচ্ছি না। আরে কর্তার সাথে তো ঝগড়া হয়েছে। কর্তার সঙ্গে ঝগড়া তো কতটা চুপচাপ থাকতো, তাকে ঠেলা দিয়ে দিয়ে আমি কথা বের করতাম। আমি আরেকটা কথা তোমার সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দের ড্রেস তুমি পরে এসেছো, কালার কম্বিনেশন লাগছে, মানে পুজো লাগছে আজকে। আর বলি যে আমি তো ঝগড়া করতে কারোর সঙ্গেই পারি না, কোনো দিন কারোর সঙ্গে পারি না। তোমার মতের যে মিল না আমার সঙ্গে ভীষণ মেলে। তুমিও বাড়ির বড় মেয়ে, আমিও বাড়ির মামার বাড়ি বাবার বাড়ির বড় মেয়ে, আমরা 3 ভাই বোন। আমি বড়, মাঝখানে ভাই, তারপরে বোন আমার থেকে অনেক ছোট। যাই হোক, তো ঝগড়া তো আমি করতেই পারি না। আমার যাতে পছন্দ হয় না আমি তার থেকে দূরে সরে যাই, কারণ আমি ঝগড়া করে পারবো না, আমার মুখ দিয়ে ওই আওয়াজটা বেরোবে না। আর আমি তো পড়াতাম, ওই জন্য আমার গলার স্বর সবসময় নিচু। যখন বসতাম কিন্তু কোনোদিন তাদের সঙ্গে বা তাদের মায়েদের সঙ্গে তাদের কাছে কমপ্লেন করা এই জন্যে আজকে সময় ভীষণ কম, ওই জন্য ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না। আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া ওইরকমই হতো, আর হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা তো মিষ্টি মধুর, ও তো ঝগড়া হবে তারপরেই আবার মিটে যাবে। আর আমরা তো বাইরেই থেকেছি, মানে আমার হাজবেন্ড তো মার্কেটিং লাইনে ছিলেন, তা ওনাকে তো বাইরেই থাকতে হতো বেশিরভাগ, আমি একলাই। তো যাই হোক, আর কি বলবো, তুমি ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই দিদি, তোমার কথা শুনে খুব ভালো লাগে, তোমার কথা এত শুনতে ইচ্ছে করে, আমি মনের মধ্যে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে, 2 বছর আগেকার কথা। থ্যাংক ইউ, ভালো থাকুন। ভালো থেকো ভাই। হ্যাঁ, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, স্বামী স্ত্রীর ঝগড়া ডেফিনেটলি, ওটা সত্যি কথা, ঠিকই বলেছেন যে স্বামী স্ত্রীর ঝগড়াটা যদি না হয় খুব মানে পানসা হয়ে যায়, জীবনটা পানসে হয়ে যায়। তো যেটা আমি আজকে অনুষ্ঠানের একদম শেষে দাঁড়িয়েছি, ঝগড়া ব্যাপারটা, তবে এটা ঠিক, ঝগড়া কিন্তু আমরা শুনতে পছন্দ করি। বাড়ির পাশে যদি কোথাও ঝগড়া হয় কান লাগিয়ে শোনেননি এরকম মানুষ কিন্তু খুব কম রয়েছে। মানে ঝগড়া হচ্ছে, আপনি দরজা জানলা বন্ধ করে পাশে সরে গেছেন, হয়নি, একটু জানলাটা ফাঁক করে শুনেছেন কি ঝগড়া হচ্ছে, কি হচ্ছে, কোথায় ঝগড়া হচ্ছে, এটা আমরা শুনতে পছন্দ করি। তবে হ্যাঁ, ঝগড়া করতে পারাটাও আমার মনে হয় একটা আর্ট। ঝগড়া যারা করতে পারে ওটাও একটা আর্ট। কিন্তু আমি ভাই ঝগড়া সত্যি করতে পারি না। ঝগড়া করতে গেলে আমার কিরকম গলা ফলা কেঁপে যায়। আর সব থেকে আমি কষ্ট পাই যখন থেকে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে, ঘটনাটা ঘটেনি, সে বলে গেল হ্যাঁ এই ঘটনা ঘটেছে, আমি না তখন খুব শকড হয়ে যাই। মানে এরকম মানুষ বলতে পারে যে একটা মিথ্যেকে সত্যি করে এস্টাবলিশ করতে পারে,
তাতে আমার খুব বেশি কষ্ট হয় এবং আমি তখন মানে একদমই গুটিয়ে যাই তখন সেখান থেকে। তো সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখি তখন আমি। ভালো থাকুন সকলে। আর হ্যাঁ, ভাই বোনের ঝগড়া, আমার ভাইয়ের সাথে আমি আর আমার ভাই খুব পিঠোপিঠি, মানে 1.5 বছরের ছোট বড়, একদম 1.5 বছরের ছোট বড় আমরা। যার ফলে ছোটোবেলায় ভাই আমাকে খুব মারতো। মানে আমি একটু ঠান্ডা প্রকৃতির ছিলাম, দুষ্টুমি করেছি, পরবর্তীতে দুষ্টুমিও করেছি, মা বলে দুষ্টুও ছিলিস, কিন্তু ভাইয়ের কাছে খুব মার খেতাম ছোটোবেলায়। মানে শুয়ে আছি দুজনে পাশাপাশি, ছোট হয়তো 3 বছর 3.5 বছর, মার একটা চুলের কাঁটা ভাই নাকের মধ্যে ঢুকিয়ে দিল, সেই নাক দিয়ে ঝরঝর করে আবার রক্ত পড়তে শুরু করলো। তখন আমার ঠাকুমা দাদু কাকারা সব আমাকে, আমি বাড়ির বড় মেয়ে, আমাকে খুব আদরের, হ্যাঁ ভাই মারও খেলো, তারপরে নিয়ে ছুটলো, বাড়ির কাছেই ছিল নীলরতন হসপিটাল, তারপরে আপনার ডাফরিন হসপিটাল, যে কোনো একটা হসপিটালে নিয়ে ছুটতো, এরকম ঘটনা। খেতে বসেছি, তখন আগেকার দিনে সেই আমুল স্প্রে দুধের কৌটোর উপরে জং ধরা, তার মধ্যে একটা ব্লেডের টুকরো ছিল, আমি খেয়ালও করিনি মা, তো সেরকম একটা আমুল স্প্রে পুরনো কৌটো পাশে ছিল মাটিতে, তখন আমাদের ডাইনিং টেবিলও নেই, মাটিতে বসে খাচ্ছি, ভাইয়ের সাথে কি একটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ভাই ওই ব্লেডটা নিয়ে আমার হাতের এখানে, এই হাতের এখানটা কেটে দিল, সেই ব্যথাও সেরে গেল। বিকেলবেলায় কিছুই আর মানে ব্যথা ট্যাথা নেই, ভাইয়ের সাথে আবার ভাবও হয়ে গেল। পাড়ার লোক, যে একজন বাবা অফিস থেকে ফিরছিল, বাবাকে গিয়ে বলো আজকে কি মশাই আপনার ছেলে তো খুনি। বাবা বলছে কেন? বলছে আপনার মেয়েকে তো খুনি করে ফেলছে, একটা জং ধরা ব্লেড দিয়ে মেয়ের হাত কেটে দিয়েছে। ব্যাস, বাবার গেল মাথা গরম হয়ে, ভাই পড়ছিল, আমি পড়ছিলাম, বাবা এসে ভাইয়ের জামাটা ফরফর করে ছিঁড়ে দিয়ে বাইকের বাইরে বার করে দাঁড় করিয়ে দিল, বাড়ির গেটের বাইরে কান ধরে। ওটা বাবার শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে জল বা চৌবাচ্চার উপরে তুলে দিত, ভাইকে গেটের বাইরে বার করে দিত, এরকম শাস্তি দেওয়া। তো এরকম প্রচুর ঘটনা। কিন্তু একটা সময় পরে আবার যখন আমি একটু বড় হলাম, ভাই তখন ওই 5-6-এ উঠলাম, তখন আমি ভাইকে মারতাম, খুব শাসন করতাম ভাইকে। দুষ্টুমি করলেই কেউ হয়তো পাড়া থেকে যে নালিশ করে, আমি গিয়ে ঘিপ ঘিপ করে 2টো মারি মারতাম, কেন লোকের কাছ থেকে শুনতে হবে তোর নামে। তো ওটা রিভার্স হয়ে গিয়েছিল, মানে একসময় আমি ভাইয়ের কাছে খুব মার খেয়েছি, পরবর্তীতে ভাইকে আমি খুব মারতাম। তো যাই হোক, এখনও সেই আমাদের ভাই বোনের সেই বন্ডিংটা এখনও রয়েছে। আমরা 3 ভাই বোন, মানে একদম ক্লোজ, যেটা আর কি, মানে ভাই বোন বলতে আমরা 3 ভাই বোন, কাজিন তো অনেকই রয়েছে। তো এইভাবেই চলছি আমরা। এখনও আমাদের সুতো রয়েছে মা। ওই জন্য আমি বলি যে মা বাবা খুব প্রেশিয়াস আমাদের লাইফে, মানে সব থেকে বড় সম্পদ হচ্ছে মা আর বাবা। মা আর বাবাকে যত্নে রাখতে পারলে সব কিছু ভালো থাকতে পারে, আপনি আমি সবাই ভালো থাকতে পারবো। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আর সম্পর্কগুলোকে সত্যি ভীষণ সুন্দর করে আঁকড়ে রাখুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।